এই যে আমাদের ফাইনাল সাজেশন। তাহলে হলুদ গুলো আমাদের কি পড়ানো হয়েছে? হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, স্ক্যাটার ডায়াগ্রাম, লাইন ডায়াগ্রাম এগুলো পড়ানো হয়েছে। তো কিছু বাকি আছে, তো বাকিগুলো শেষ করি আগে। এই যে এটা পড়াবো এখন, লস অফ প্রবাবিলিটি, প্রবাবিলিটি ম্যাথ। তাহলে আমাদের কোথায় এই দুইটা জিনিস দেখি। দেখেন, প্রবাবিলিটি এটার বাংলা কি কেউ জানেন? প্রবাবিলিটির বাংলা কি? এই জুয়েল মন্ডল এরা কোথায় কোথায় চলে গেল? স্যার এই প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি স্যার বিস্তার ঘটানো স্যার। আপনার কথা কেটে কেটে আসে কেন? আরেকজন জুয়েল কোথায়? জি স্যার। এই প্রবাবিলিটি মানে কি? প্রবাবিলিটি সম্ভাবনা। আমরা বলি না এটা হওয়ার সম্ভাবনা এত, আজকে ইন্ডিয়া জিততে পারে, আজকে বাংলাদেশ হারতে পারে, এরকম বলি না? জি স্যার। তো সম্ভাবনা, প্রবাবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। তো সম্ভাবনা এর সূত্র আছে দুইটা, ওই দুইটা সূত্র পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই দুইটা সূত্র শিখবেন। সম্ভাবনার সূত্র, তো সম্ভাবনার সূত্র দুইটা কি? একটা হচ্ছে অ্যাডিটিভ ল, একটা কি অ্যাডিটিভ ল। অ্যাডিটিভ ল মানে হচ্ছে অ্যাডিটিভ ল। যোগ, যোগ করা হয়, যেটা অ্যাড মানে যোগ করা, অ্যাডিটিভ ল। আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ল, মানে হচ্ছে যে মাল্টিপল মানে হচ্ছে গুণ করা, একটা গুণের সূত্র একটা যোগের সূত্র। তো যোগের সূত্রটা হচ্ছে যোগের সূত্র হচ্ছে দুইটা, গুণের সূত্র আবার দুইটা। তো যোগের সূত্র দেখেন, এখানে এ ইউ বি আছে, এ ইউ বি, আসলে এটা ইউনিয়ন, ইউ না। আবার এখানে দেখেন ইউ এর উল্টাটা আছে, ইউ এর উল্টাটা আছে, এটাকে বলা হয় ইন্টারসেকশন। একটাকে বলা হয় ইউনিয়ন আর একটা বলা হয় ইন্টারসেকশন। ইউনিয়নের সূত্র হচ্ছে, মনে করেন যে আপনার কাছে কি আছে, আপনার কাছে মনে করেন যে একটা ছক্কা আছে, 1 2 3 4 5 6 ওই ডট ডট দেওয়া, আর একটা আছে কয়েন, হেড আর টেল আছে, ঠিক আছে? হেড আর টেলই ধরেন আপনি আপাতত, ছক্কাটা নিলে পরেই ধরলেন। মনে করেন যে হেড হওয়ার সম্ভাবনা 50% আর টেল হওয়ার সম্ভাবনা 50%, এরকম না? একটা কয়েনের শাপলা আর যদি ব্রিজ থাকে 5 টাকার কয়েনে, আমরা যদি কয়েনটা উপরে নিক্ষেপ করি, উপরের মানে কয়েনটা ফালাই, নিচে এসে কি হয়, ব্রিজ আসবে, নাহলে আমাদের শাপলা আসবে। শাপলা আসার সম্ভাবনা 50-50, তাই না? আবার ব্রিজ আসার সম্ভাবনা 50-50। তাহলে আমরা কি বলবো, টোটাল সম্ভাবনা কত? টোটাল সম্ভাবনা 50 + 50 100, এক যেটা আর কি। তো সেরকম সূত্রের মতো করে এটা হচ্ছে দুইটা ঘটনার মধ্যে, এ আর বি দুইটা ঘটনা মনে করেন, যে কোনো একটা ঘটার সম্ভাবনা কত, সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি। অথবা এই ইউ এর বাংলা হচ্ছে অথবা, এইটা অথবা ওইটা হওয়ার সম্ভাবনা কত,
তাহলে কি হইলো, কারণ এটা সমান হবে এ হওয়ার সম্ভাবনা এর সাথে বি হওয়ার সম্ভাবনা যোগ করলেই হয়ে যাবে। এ হওয়ার সম্ভাবনা যোগ বি হওয়ার সম্ভাবনা এইটা। এরপর আবার এ আর বি এর মধ্যে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা, এ অথবা বি হওয়ার সম্ভাবনা সূত্র আবার হচ্ছে আরেকটা আলাদা, এই যে এইটা এ হওয়ার সম্ভাবনা যোগ বি হওয়ার সম্ভাবনা মাইনাস এ এবং বি হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে ইউ এর যেটা উল্টা, এটাকে বলা হয় এবং, এটাকে কি এবং বলা হয় অথবা বলা হয় না, অথবা হচ্ছে ইউনিয়ন যেটা, আর উল্টা ইউ এর উল্টা এটা হচ্ছে এবং। মানে আপনি চাচ্ছেন কি এইটা অথবা ওইটা হবে, দুইটা একসাথে হইতে পারবে না। এবং হওয়া মানে কি এইটা হয়েছে ওই দুইটাই হয়ে গেছে একসাথে, ওই এবংটাও বাদ দিতে হবে, এটা হচ্ছে কথা। তো এখানে একটা বাংলা কথার মতো সহজ কথা লেখা আছে, একটা হচ্ছে ফর টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, আর এটা হচ্ছে ফর টু নন মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। একটা হচ্ছে দুইটা এক্সক্লুসিভ ইভেন্টের জন্য, আর একটা হচ্ছে যেটা হচ্ছে একটা হচ্ছে মিউচুয়াল আর একটা হচ্ছে নন মিউচুয়াল। মিউচুয়াল মানে কি একটার সাথে আরেকটা সম্পর্কিত, আর নন মিউচুয়াল মানে একটার সাথে আরেকটা সম্পর্ক নাই। আপনার ফ্রেন্ড আছেন না ফেসবুকে, ফ্রেন্ড বলেন না এই তোমার মিউচুয়াল ফ্রেন্ড কে, মানে কি মিউচুয়াল মানে আপনার সাথে কানেক্টেড বন্ধু কে আছে। আপনি কাউরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে যান, তখন মিউচুয়াল ফ্রেন্ড লেখা ওঠে না যে এত মিউচুয়াল ফ্রেন্ড আছে, জি স্যার। লেখা উঠে। তো ওইটাই মিউচুয়াল মানে হচ্ছে এটার সাথে সম্পর্ক আছে কিনা, যদি সম্পর্ক থাকে তখন এই এই সূত্র, যদি সম্পর্ক না থাকে যে কোনো একটা হওয়ার সম্ভাবনা এই সূত্র। ঠিক একইভাবে এটা হচ্ছে গুণের সূত্র, এটা হচ্ছে এবং এর সূত্র। এবং এর সূত্রে দুইটা কি হবে, এ হওয়ার সম্ভাবনা বি হওয়ার সম্ভাবনা গুণ হবে, এখানে এখানে গুণ হবে, এখানে যোগ ছিল এখানে গুণ হয়ে গেছে। আবার এ এ এবং বি হওয়ার সম্ভাবনা আবার সূত্র হচ্ছে এইটা। তো এটার মানে কি এ হওয়ার সম্ভাবনা, আর এটা একটু ডিফিকাল্ট, এটা একটু কঠিন দেখেন, এটা হচ্ছে এ এর সাপেক্ষে বি হওয়ার সম্ভাবনা, মানে এর উপর নির্ভর কইরা বি হওয়ার সম্ভাবনা কত, এ হইতে হবে আগে, এ না হইলে হবে না। তো বলা হয়েছে যে মনে করেন যে বন্যা হইলে নদীতে কি জমি ভেঙে পড়ে যায়, নদী ভাঙন যেটা বলি আমরা, যদি নদী ভাঙন হয় তখন অনেক মানুষের কষ্ট হয়, কারণ বিল্ডিং বলেন বা টিন শেড বলেন ফসল ক্ষেত বলেন সব চলে যায়। তার মানে কি কন্ডিশন কোনটা, আগে নদী কি করতে হবে, নদী ভাঙন হইতে হবে তাইলেই মানুষের কষ্ট হবে, এরকম আর কি, নির্ভর করা একটার উপর একটা নির্ভরশীল। এই সূত্র জাস্ট মুখস্থ করে লিখবেন। আর এখানে ছোট করে কি লিখছে, এই প্রথম সূত্রটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, মানে দুইটা স্বাধীন ইভেন্টস এর জন্য, দুইটা স্বাধীন ঘটনার জন্য তখন এইটা হবে। কিন্তু একটার উপর আরেকটা যদি নির্ভর হয় যে নদী ভাঙনের মতো মানুষের কষ্টের সাথে, তখন হবে নিচের সূত্র। তো এই সূত্রগুলো জাস্ট মুখস্থ লিখতে পারলেই নাম্বার দিয়ে দিব, এখানে কোনো আমাকে বুঝাইতে হবে না, জাস্ট আপনাদেরকে বুঝাই দিলাম যাতে আর কি পরীক্ষার হলে লিখতে একটু সহজ হয়। ঠিক আছে, এরপরে চলে যাই প্রবাবিলিটি ম্যাথ, 8 নাম্বার 15 নাম্বার পেজ। চলেন যাই 15 নাম্বার পেজে কি আছে। 15 নাম্বার পেজ, এই দেখেন পেজ কিন্তু নিচে আছে, এই পেজ ফলো, এই নাম্বারটা ফলো করবেন 8, তাহলে 15-তে যাব। এটা মনে হয় আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, এটা চেঞ্জ করে দিই, সহজ একটা দিই। সহজ কোনটা দিব, সহজ তো কোনোটাই নাই।
আচ্ছা এটাই বুঝাই দিই তাহলে হবে। দেখেন, কথা হচ্ছে যে প্রশ্নটা পড়েন, এটা এই ম্যাথটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। প্রশ্ন হচ্ছে এটা, এতটুকু হচ্ছে প্রশ্ন, এইটুকু। দুইটা কয়েন নিবেন, একটা হেড আর একটা টেইল কয়েন নিবেন, দুইটা কয়েন, হেড টেইল। আরেকটা ডাই নিবেন, ডাই। ডাই মানে কি? ডাই মানে ছক্কা, 1 2 3 4, যেটা ডাইস বলে মূলত, ডাইস। তাহলে এটা কি একবারে এই তিনটা জিনিস একবারে উপরে নিক্ষেপ করবেন, তো সবগুলোই পড়বে নিচে। ওই ছক্কার মধ্যে 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো একটা উঠবে। আরেকটা কয়েনে হেড টেলের মধ্যে একটা উঠবে, আরেকটা কয়েনে হেড টেলের মধ্যে একটা উঠবে, তিনটা জিনিস টোটাল। এখানে কয়টা জিনিস? তিনটা। দুইটা কয়েন, একটা ছক্কা, তিনটা জিনিস। এখন প্রশ্ন কি আসলো, এরকম মনে করেন যে তাহলে আমাদের ছক্কার মধ্যে জোড় সংখ্যা ওঠার সম্ভাবনা কত? জোড় সংখ্যা, ইভেন মানে কি? ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, মানে কি 2 4 6। তো এখন হিসাব করলেন আপনি, এই যে 1 নম্বরটা দেখেন, এই যে এরকম একটা হিসাব আসলো, এরকম একটা হিসাব আসলো। তো হিসাবটা কিভাবে করে জাস্ট শিখিয়ে দিই। মনে করেন যে আহ, আপনি লিখবেন 1 2 3 4 5 6, 6 আছে, ছক্কাতে 6টা সংখ্যা আছে, ভালো কথা। তো এখন আপনি মনে করেন যে দুইটা কয়েনে দুইটাতেই হেড হেড আসছে, হেড 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 হেড। আবার একটাতে হেড একটা টেল, হেড টেল হেড টেল হেড টেল হেড টেল হেড টেল। আরেকটাতে টেল, আরেকটাতে হেড, টেল হেড টেল হেড টেল হেড টেল হেড টেল হেড। আর আর এবারকার দুইটাই টেল, টেল 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 টেল, এরকম। তো এটা আপনাদের ওখানে পরীক্ষা হলে সাজাইতে হবে, এটা কিন্তু পরীক্ষায় থাকবে না। এতটুকু অংশ সাজাইতে হবে কষ্ট করে হলেও। তো হিসাব অনুযায়ী দুইটা কয়েন যদি উপরে আপনি নিক্ষেপ করেন, তাহলে একটাতে হেড আসবে, একটাতে টেল আসবে, এরকম হইতে পারে। আরেকটাতে হেড আসতে পারে, আরেকটাতে ওটাতেও হেড আসতে পারে। আবার একটাতে টেল আসবে, আরেকটাতে হেড আসবে। আবার দুইটাতে টেল আসতে পারে। এইটাই লেখছে এখানে, আর কিছুই না। একবারে হেড আসলে এরকম, হেড টেল আসলে এরকম, টেল হেড আসলে এরকম। 4 ধরনের ঘটনা ঘটতে পারে, 4 ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু ওই 4 ধরনের ঘটনার সাথে আবার 1 থেকে 6 জড়িত, 1 থেকে 6 জড়িত। তো টোটাল হিসাব করেন, 4টা আর 6টা, 4 6 24টা ঘটনা ঘটতেছে এই জায়গায়, 24টা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো নিচে কি হয়? নিচে হয় টোটাল ঘটনা কয়টা হইতে পারে, টোটাল ঘটনা কয়টা হইতে পারে, এটা 24। আর উপরে তার মধ্যে জোড় সংখ্যা কয়বার আসছে সেইটা। এই যে জোড় সংখ্যা চাইছে না, জোড় সংখ্যা কয়বার আসছে। তো দেখেন 2 এটা জোড় সংখ্যা, কয়বার আছে? 4 বার। 4 জোড় সংখ্যা কয়বার আছে? 4 বার। 6 জোড় সংখ্যা কয়বার আছে? 4 বার। তো 4 4 4 3 4 8 12, এই যে 12। উপরে হচ্ছে জোড় সংখ্যা 12 বার আসছে, টোটাল ঘটনা হচ্ছে 24টা। 12/24 0.5, মানে 0.5 হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি অঙ্কটা? কি জুয়েল মন্ডল? তারপরে জি জুয়েল, স্যার। আরেকজনের পুরো নামটা কি বলেন তো? জুয়েলের সাথে কি আরেকজন? জুয়েল প্রামাণিক। জুয়েল প্রামাণিক। কি বুঝছেন অঙ্ক? জি স্যার। জি স্যার। ওকে। তো আপনাদের পরীক্ষায়, আর এটা কি? এটা হচ্ছে সেম ফেস। সেম ফেস মানে কি? দুইটাই হেড হইতে হবে বা দুইটাই টেল হইতে হবে, এইটা। আবার হিসাব করে দেখেন, দুইটাই হেড কয়টা? 6টা। দুইটাই টেইল কয়টা? 6টা। 6 6 12। তো 12টা হইতেছে, তার মধ্যে ঘটনা কয়টা? 24টা, এটাও অ্যান্সার। তাহলে পরীক্ষায় আপনাদের জন্য যেন সহজ করে দিলাম। পরীক্ষায় আপনাদের এই 2 পর্যন্ত, আমি জাস্ট একটু ঘুরে দিব, 2 পর্যন্ত। 3 নাম্বারটা দিব না পরীক্ষায়, 3 নাম্বারটা পরীক্ষায় দিব না। 3 নাম্বারটা কি করব না, পরীক্ষায় দিব না। 3 নাম্বারটা এই যে কেটে দিতেছে। স্যার। বলেন। স্যার কেমন করে স্যার দিবেন? স্যার আপনি আবার চেঞ্জ করে দেবেন এটাই। চেঞ্জ করে দিবে বলতে, মনে করেন পরীক্ষায় দিব এরকম, এখানে সেম ফেস আছে, সেম
আমি ডিফারেন্ট ফেজ দিয়ে দিলাম, ডিফারেন্ট আলাদা। আলাদা ফেজ কোনগুলা? আলাদা ফেজ হচ্ছে এই যে এইটা 2 নাম্বারটা 3 নাম্বারটা আলাদা ফেজ। একটা টেল একটা হেড হলে আলাদা ফেজ। আর যদি টেল হয় সেম ফেজ, হেড হয় সেম ফেজ। আর এটাতে জোড় সংখ্যা চাইছে, আমি বিজোড় সংখ্যা দিতে পারি। বিজোড় সংখ্যার ইংরেজি কি জাস্ট জেনে রাখবেন, অড নাম্বার। অড, ও ডাবল ডি, এটা হচ্ছে অড নাম্বার, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা এখানে আছে, আমি বিজোড় সংখ্যা চাইলে এটা দিতে পারবেন না? অ্যান্সার কিন্তু পারবে 0.5ই স্যার। হবে। জি স্যার। ওইটা এতটুকু ঘুরে দিব, আর কিছু ঘুরাবো না। অঙ্ক হুবহু দেওয়া তো পসিবল না। অঙ্ক জি হুবহু স্যার। দিলে দেখা যাচ্ছে যে পরে অথরিটি আমারে বলবে যে আপনি কি করতেছেন এগুলা। স্যাম্পলের যে 4টা লাইন আছে এগুলো কি আমাদেরকে পরীক্ষা লিখতে হবে? এই যে এটা হ্যাঁ। অবশ্যই এই 4টা লাইন ছাড়া আপনি বুঝবেন কিভাবে যে আপনার জোড় সংখ্যা কয়টা আসছে, যোগ করবেন কিভাবে আপনি? মুখে মুখে আপনাকে দেখাইতে হবে তো। এই দেখেন জোড় সংখ্যা আসছে 12টা, টোটাল ঘটনা হচ্ছে 24টা, আমাকে দেখাইতে হবে, না দেখাইলে হবে না। ঠিক আছে। ওকে, এটাও ওকে স্যার। কমপ্লিট হয়ে গেল। আর 35 আর 56 পেজে কি কি আছে একটু দেখি, একদম সহজ সহজ ওগুলা শেষ করে দিই আগে। 35 আর 56 পেজ না? এটা কত পেজ? আরো অনেক উপরে হবে। তাহলে 35 পেজে যাই। এই যে 35 পেজ নিচের, এটা 35 কেন? কি ভুল করলাম নাকি এটা 35 হবে? সবকিছু এলোমেলো কেন? আহ ও 35 না 36। 36 তো মিলতেছে না। 47। হ্যাঁ 36 পেজে পাইছি, ঠিক আছে। এখন খালি পেজ উল্টায় যায়, দেখতে কষ্ট হচ্ছে। এই তো 36 পাইছি, ঠিক আছে। এই যে 36, এখান থেকে কি আসবে? এখান থেকে আসবে এইটার ডেফিনেশন। সেন্ট্রাল টেন্ডেন্সি কাকে বলে? সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে এমন একটা সিঙ্গেল ভ্যালু, একটা সংখ্যা, যেটা কি করবে, একটা সেট অফ ডেটা, একটা ডেটা সেট মানে হচ্ছে অনেকগুলা সংখ্যা। যেমন আপনার আমার সবার ইনকাম, মনে করেন যে লিখলাম আমি 15,000 20,000 30,000 40,000 50,000, তো সবার ইনকাম একসাথে রাখলাম, তো একটা সেট, ডেটা সেট তৈরি হয়ে গেল, ইনকামের ডেটা সেট। তাহলে ওটা কি করব, ওটাকে আইডেন্টিফাই করব বাই সেন্ট্রাল পজিশন উইথিন দা সেট অফ ডেটা। মানে আমাদের যে ইনকামের সবচেয়ে মাঝখানে কার ইনকামটা পড়ছে, এভারেজ কত, গড় কত, সেটাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল মানে মাঝখানে, মানে বৃত্তের কেন্দ্রে, টেন্ডেন্সি মানে থাকার প্রবণতা। তার মানে কি, একটা যদি সেট অফ ডেটার মাঝখানের যেই ডেটাটা সেটা বের করাই হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার করা বা পরিমাপ করা। তো এটার ডেফিনিশনটা পরীক্ষায় আসতে পারে। এরপর বিভিন্ন ধরনের টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সি, জাস্ট যে কিভাবে করি আমরা, এটা গড়ের মাধ্যমে তো করতে পারি। তো 5টা নাম আছে, 5টা নাম মুখস্থ পরীক্ষায় লিখতে হবে। যে মিন, মিডিয়ান, মোড, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। আর মিন মানে বোঝাচ্ছে গড়, এভারেজ। অ্যারিথমেটিক মিন ওই যে গড়, যেটা আমরা করি 5 + 6 + 7 ডিভাইডেড বাই 3, তিনটা সংখ্যা যেহেতু যোগ করে টোটাল সংখ্যা দিয়ে ভাগ, এটা হচ্ছে গড়। তো এই এই দুইটা ছিল এখানে, যে কাকে বলে। আরেকটা হচ্ছে যে ডিফারেন্ট মেজার, মানে ওই 5টার নাম শুধুমাত্র লিখতে হবে।
ব্যাখ্যা করতে হবে না। এর মধ্যে বেস্ট বেস্ট কোনটা, এই পাঁচটার মধ্যে বেস্ট কোনটা সেটা লাগবে, এটা 56 পেজে আছে। এই পাঁচটার মধ্যে বেস্ট কোনটা, বেস্ট কোনটা সেটা হচ্ছে 56 পেজে আছে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। দেখেন 52 পেজ, এটা এই তো পেয়ে গেছি। দেখেন এটা কোনটা সবচেয়ে বেস্ট, এই গড় করার জন্য কোনটা সবচেয়ে বেস্ট, সেটা হচ্ছে যে অ্যারিথমেটিক মিন হচ্ছে সবচেয়ে বেস্ট, মানে হচ্ছে যে গড়, নরমাল গড় যেটা আমরা করি সেটাই সবচেয়ে বেস্ট, সেটাই। কারণ কি, এটাতে সবগুলো ডেটা সেট ব্যবহার করা হয়, এটা সহজে ইজি অনেক তৈরি করা যায়, আর এটা অনেক সুইটেবল আমাদের হিসেব নিকাশের জন্য। দুইটা তিনটা লিখলেই চলবে, পাঁচটা লেখার কোনো প্রয়োজন নাই। তো এটা কমপ্লিট। আর একটা জিনিস আপনাদের জন্য কেটে দেই, কোনটা কাটবো, এই যে এটা কেটে দিই। এটা কেটে দিলাম, একটা কমাই দিলাম আপনাদেরকে। আর এখান থেকে মিডিয়ানটা কেটে দিই, 67 নাম্বারটা কেটে দিই, আপনাদের একটা অঙ্ক কমাই দিলাম। শুধু মোট পড়েন তাহলেই হবে আপাতত। মোটটা কত, 49 পেজ, 49 পেজে যাই। এই যে দেখেন মোড, মোড মানে হচ্ছে কি, আমাদের একটা ডেটা সেট আছে, ওই যে ওই আমরা যে বললাম ইনকামের ডেটা সেট, ওই মোডটা হচ্ছে ওইটার, যে আমাদের মনে করেন যে সবচেয়ে বেশি মানুষের কোন ইনকামটা সবচেয়ে বেশি, সাপোজ মনে করেন যে বেশিরভাগ মানুষের ইনকাম হচ্ছে 20,000 টাকা, এটা ধরে নেন যে 10 জনেরই 20,000 টাকা, বাকি একজনের 25, 2-3 জনের 18, 4-5 জনের হয়তো বা 30, এরকম। তো সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে বেশি কোনটা সেটা হচ্ছে মোড। এই যে দেখেন দ্য অবজারভেশন, যেই একটা আপনার যে পর্যবেক্ষণ সবচেয়ে বেশি ঘটছে, অকার্ড মোস্ট সবচেয়ে বেশি ঘটেছে, অকার মানে ঘটা, মোস্ট সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে মোড। মোডের এই সূত্রটা শিখতে হবে, মোডের সূত্র শিখতে হবে। তো একটা অঙ্কেতে চলে যাই, এই যে অঙ্কটা হচ্ছে একদম ছোট, দেখেন এই যে এতটুকুই অঙ্ক, অঙ্ক কিন্তু বড় না, এতটুকুই অঙ্ক, জাস্ট সুন্দর করে বুঝতে হবে। কি দেখেন, এটা পরীক্ষায় থাকবে, এতটুকু অংশ পরীক্ষায় থাকবে, দিয়ে দিব আমি টেবিল, আপনারা বের করতে হবে এটার মোড বের করেন। তো মোড বের করবেন, ভালো কথা, মোড বের করার সিস্টেমটা দেখেন। প্রথমে মডাল ক্লাস বের করতে হবে, মডাল ক্লাস যে সবচেয়ে বেশি কোনটাতে আছে, সবচেয়ে বেশি দেখেন 7, 7-এর চাইতে বেশি কোনোটাতেই নাই, তার মানে মডাল ক্লাস হচ্ছে 25 থেকে 30। উপরেরটা ক্লাস, উপরেরটা কি ক্লাস, নিচেরটা হচ্ছে সংখ্যা কত কত করে আছে, তো কোনটা বেশি 7, তারপরে হচ্ছে তাহলে ক্লাসটা হবে মডেল ক্লাস 25 থেকে 30, ঠিক আছে, ভালো কথা। এখন সূত্র অনুযায়ী, এই যে সূত্র একটু আগে দেখলেন, সূত্রটা হচ্ছে এইটা। তো এল নট মানে কি, এল নট মানে মডেল ক্লাসের এই শুরুটা ছোটটা যেটা 25, মডেল ক্লাসের, মডেল ক্লাস কত 25 থেকে 30 না, তো মডেল ক্লাসের ছোট্ট যেই লিমিট সেটা হচ্ছে 25, 25টা দিতে হবে। ওকে, এরপর ডেল ওয়ান, ডেল ওয়ান মানে হচ্ছে মডেল ক্লাসের যে 7 আছে এর আগের ক্লাসের 4 আছে, এটার বিয়োগফল কত, 7 থেকে 4 গেলে you received a request to record the cloud, deny, লাগবে না। তো 7 থেকে 4 গেলে দেখেন 3 হয়, এই যে 3, এই যে এখানে হিসাব করেও দিছে। আবার ডেল 1 প্লাস ডেল 2, ডেল 1 তো 3 বেরেই হয়ে গেছে, আর ডেল 2 হচ্ছে 7 আর 5,
7 থেকে 5 গেলে কত থাকে 2। তো এই দেখেন 2 বসে, 7 থেকে 5 2। তো একটা হচ্ছে ওই মডেল ক্লাসের আগেরটার সাথে বিয়োগ, এই আরেকটা হচ্ছে মডেল ক্লাসের পরেরটার সাথে বিয়োগ পরে। এইচ মানে হচ্ছে যে আপনার ওই ক্লাসের মধ্যে ব্যবধান কত, 15 থেকে 20 5, 20 থেকে 25 5, মানে সবগুলোর মধ্যে 5 5 করে ব্যবধান। এইচ মানে হচ্ছে ব্যবধান, এই যে 5। তারপরে হিসেব করে দেখবেন অ্যান্সার আসবে 28। এটাই হচ্ছে মোডাল। মডেল ক্লাস থেকে মোড বের করে ফেলছেন। চিত্রটা আঁকা লাগবে না, শুধুমাত্র এই 28 পর্যন্ত করে দিতে পারলেই নাম্বার দিয়ে দেবো ইনশাআল্লাহ। বুঝে গেছে? খুব দ্রুত বুঝেছি জানি আমি। আর তারপরেও যতটুকু সম্ভব আর কি, অনলাইনে তো অঙ্ক বোঝানো একটু কঠিন। এই যে শেষ, আপনাদের সিলেবাস শেষ, এগুলো বাসায় বসে বসে রিভিশন দিতে হবে। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ যদি কোনোটাতে সমস্যা থাকে সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? স্যার ইফতিয়ার। আচ্ছা আচ্ছা, বলেন। স্যার এই পিডিএফটা কি দিয়ে দিয়েছেন? পিডিএফটা, হ্যাঁ পিডিএফটা তো দেওয়া আছে। এই পিডিএফটা স্যার এটা আমাদের কি কাছে মিডের আগের নাই স্যার। পিডিএফ? পিডিএফ নাই? আচ্ছা দিয়ে দিব, সমস্যা স্যার কোথায়, এটা তো দিয়ে দিব। আপনারা এই কাজ করেন, কোনো কোশ্চেন না থাকলে আমাকে এখন তাড়াতাড়ি করে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। ক্লাসে আছি। অ্যাটেন্ডেন্সটা ওই যে ক্লাসে আছি আমি। চ্যাটের মধ্যে মেসেজ করে দেন তাড়াতাড়ি। স্যার ইয়ান 2 আর স্যার বিজনেসের স্যার পিডিএফটা স্যার দিয়ে দেন স্যার আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর রেকর্ড গুলা। আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে মনে করে দিন। ওকে। ঠিক আছে স্যার।